সোমবার সকাল 11টায় মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর চন্দ্রপুর এলাকায় ফার্মাসি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন সকালে ভূমি পূজনের মধ্য দিয়ে মন্ত্রীসহ বিধায়ক এবং সকল অতিথিরা জমিতে পুজো অর্চনা করেন। পরে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এদিন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উত্তর চন্দ্রপুর এলাকায়। মন্ত্রীর ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার এবং গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় ও ফার্মাসি কলেজের কর্ণধার সহ প্রমুখ। এই দিনের এই অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেব রায় বলেন, 1988 সালের তৎকালীন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কাশিরাম রিয়াংয়ের স্বপ্ন দেখেছিলেন এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুরে গড়ে উঠুক একটি ফার্মাসি কলেজ, কিন্তু সেই স্বপ্ন তিনি পূরণ করে যেতে পারেননি। বর্তমানে রাজ্যের অর্থমন্ত্রী সহযোগিতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বর্তমান সময়ে দাঁড়িয়ে উত্তর চন্দ্রপুরে তৈরি হচ্ছে ফার্মাসি কলেজ। পরে অর্থমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন, আগামী দিনে এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে শিক্ষাকে কেন্দ্র করে এক শিক্ষার হাব তৈরি হবে। বহিরাজ্যে আর রাজ্যের ছেলেমেয়েরা নার্সিং করার জন্য ছুটে যেতে হবে না বলে তিনি ভাষণে উল্লেখ করেন। আগে আমরা শুনেছি যে প্রাক্তন মন্ত্রী কাশিরাম রিয়াং স্বপ্ন দেখেছিলেন একটা ফার্মাসি কলেজ এখানে খোলার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো আজকে মাতারবাড়ির পূর্ণ ভূমিতে ফার্মাসি কলেজ খুলছে, এখানকার ছেলেমেয়েরা সুযোগ পাবে, এই জেলার ছেলেমেয়েরা সুযোগ পাবে। আমিও ব্যাঙ্গালোরে গিয়ে ফার্মাসি পড়েছি। আজকে আমার এই জেলার এই রাজ্যের ছেলেমেয়েদের বাইরে গিয়ে পড়তে হবে না, তাদের অন্যান্য পরিকল্পনাগুলো আছে নার্সিং কলেজ খোলার। তো সর্বতোরকমের সহযোগিতার হাত মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাড়িয়ে দিয়েছেন এবং এই ফার্মাসি কলেজ এখানে হওয়ার বিষয়টা তো এত ইজি ছিল না। তো উনি যখনই আমি ওনার কাছে সাহায্য চেয়েছি, ডিরেক্টরের কাছে হোক, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হোক, যার সাথে কথা বলতে হবে আমি গেছি, সঙ্গে সঙ্গে উনি সহযোগিতা করেছেন। তো আজকে এখানে একটা ইনস্টিটিউট তৈরি হচ্ছে। আগামী দিন আরো বড় পরিকল্পনা আছে। মাতারবাড়ি এডুকেশনাল হাব হিসাবে আত্মপ্রকাশ করবে। পুরো ত্রিপুরা রাজ্যের মানুষ এখানে আসবে এবং আমাদের মন্দির নগরী উদয়পুর এবং মাতারবাড়ি এই যে এন্টায়ার জায়গা, মাননীয় মন্ত্রী বলেন যে শুধুমাত্র উদয়পুর না, আমার এই উদয়পুর, বাগমা প্লাস কাকরাপাড়া, মাতারবাড়ি এই চারটে যে সাব ডিভিশনের যে জায়গা আছে, এই চারটে ডেভেলপমেন্ট হলেই আমার এরিয়ার ডেভেলপমেন্ট হবে। আমি মন্ত্রী হিসেবে এখানে আছি, তো আমি মন্ত্রী হিসেবে থাকাকালীন আমি চাই এই চার জায়গার ডেভেলপমেন্ট কিভাবে করা যায়। ये स्टूडेंट का दिन है जिसमें अभी चेयरमैन महोदय चलापति जी बहुत बहुत आपको मैं नमस्कार करता हूँ एंड वेलकम भी करता हूँ कि आपका उद्योग से, आपके हिसाब से ये इतना सारी एक आपने इंस्टीट्यूट बनाने जा रहे हैं जिसके लिए हम लोग बहुत आभारी है। अनदर मैं और भी बहुत सारी वेलकम धन्यवाद देना चाहता हूँ डॉक्टर रेखा जी को, मैनेजिंग डायरेक्टर ऑफ दिस इंस्टीट्यूशन। बहुत सारे उनका इतना सारे जो इच्छा उन्होंने दिखाया, बहुत अच्छे शब्द उन्होंने बोला। ये अभी डेवलपमेंट सिर्फ सिटी के लेके नहीं करना, तो उसके भी गांव में जाना पड़ेगा। और ये भी सब बहुत सही बात है कि हमारा देश का प्रधानमंत्री जी, इनका सोच है कि गांव को डेवलप करो। जिस देश का गांव में डेवलप नहीं होते वो कंट्री का डेवलपमेंट नहीं होते। तो उसी के हिसाब से हमारा गवर्नमेंट, क्या ऑनरेबल प्राइम मिनिस्टर का सोच से एंड हमारा इस स्टेट का ऑनरेबल चीफ मिनिस्टर प्रोफेसर डॉक्टर मानिक शाह जी का जो सोच है, जो गांव को भी शक्तिशाली करो।